মর্নিং বাউন্ডুলে ফ্যামিলি। এইমাত্র 8টা নাগাদ আমরা মায়াপুর, 8টা না 7:30টার সময় আমরা মায়াপুর থেকে ঘুরে আসলাম। আমার ড্রাইভার সে কালকে 3বার গাড়ি চালিয়ে এখনকার এই যে ফ্রুটি টুটি খেতে হবে, তার খুব অবস্থা খারাপ। সে এসি টেসি রেডি করেছে, জানলা বন্ধ, এখন উনি শোবেন। উনি বলেছেন 2টোর সময় ব্লগ এডিট করে, এই 12টায় ব্লগ এডিট করে 2টোর মধ্যে ছাড়তে পারলে তেনাকে আবার বিরিয়ানি খাওয়া। যাই হোক, আগেই তো বললাম, সে বলল যে 12টায় ব্লগ এডিট করবে, 2টোর মধ্যে ছাড়লে ওকে বিরিয়ানি খাওয়াতে হবে। কিন্তু এখন বাজে হচ্ছে 12:15, মানে 12টা বাজতে 10, কিন্তু এখনো পর্যন্ত উঠে এডিট করতে পারিনি। এখনো ঘুমাচ্ছে, ঘুমাক। তার মানে 2টোর মধ্যে ব্লগ যাবে না, ততক্ষণে ওর হয়ে যাবে। যাই হোক, বিরিয়ানি ক্যান্সেল হয়ে যাবে। ওদিকে মায়ের ডেটও জানা হয়ে গেল, 20 তারিখে মায়ের ডেট দিয়েছে। আমার একবার ফোন করে বলে দিতে হবে 20 তারিখে যে মায়ের ডেট দিয়েছে। তার মানে আজকে মায়ের মনে ডায়ালিসিসটা আর হবে না, হতে হতে কালকে। এখন আমি রান্না করতে এসেছি, করা হয়ে গেছে মোটামুটি সব রান্নাই। আমি করিনি, যাই হোক সবাই করে নিয়েছে। কি করলি জানো? এই ওটা কি করেছিস? ও লাউ ঘন্ট, ভাত, ডাল বসানো হয়ে গেছে। পটল ভাতটা আমি করব, আমারও চোখে প্রচুর ঘুম। যাই হোক, আগে রান্নাটা করে নিই, তারপরে ঘুমটু আবার দেবো। ঘুমাচ্ছিলাম, কিন্তু ঘুমানো নিশ্চিন্ত ঘুমাতে পারছি না। এখন আমি জানি এই কাজটা আমার করতেই হবে, আমি করে নিই। তারপর ওই তো রান্না করলাম, রান্না করে কিছুটা টাইম খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়াটা আর ব্লগে তুলিনি, দিয়ে একটু শুয়েছিলাম। শোয়ার পরে উঠে এখন একটু ভাবছি বেরোবো। সেই আবার যাবো এই সুতো কিনতে, যা দিয়ে গার্ডারটা আবার আরেকটা ব্যান্ড বানাবো। তো তাহলে দেখা যাক কী কী করা হয় না হয়, এরপরে তোমরা দেখতে থাকো। আর আমার সঙ্গে আমি যদি দোকানে যাই, তখন তাহলে আমার সঙ্গে আবার দোকান নিয়ে যাব, মানে অন করবো। কি অবস্থা দেখো, এত বড় একখানে ইঁদুর বাড়িতে মরেছে। আর এই যে এইটা কালেক্ট করে আমি করতে যাই, 3 নম্বর। এরম ইঁদুর নিয়ে থাকা যায়? কি কি কাটছে কে জানে ঘরের মধ্যে। যখন বললো তখন খেলে না, এখন নিজে ঠোঙা টেনে খাওয়া আরম্ভ করেছো। ও গল্প দিও না, ও বলেছে চেনাচুর। যাওয়ার কথা ছিল, সেই দুপুরে না যে এখন যাচ্ছি আমরা সেই বাকি জিনিসপত্রগুলো আনতে। দেখি এবার দোকান কিরকম ভিড় হয় বা কিছু হয়। টোটো আছে, আজকেও আবার এসছি, আজকেও কত কিছুগুলো কিনলাম। কিনে আবার এটা বানাতে বানাতে একজনকে ভিডিওটাও পাঠাতে হবে। সে আমার কাছে ডিমান্ড করেছে, সে ভিডিওটা সে দেখে আবার সেও বানাবে নাকি, দেখি সে কিরকম কি বানায় না বানায়। চলো, আমাদের এখন কেনা হয়ে গেছে, এখন আমরা যাবো কোথায় যাবো? ও পাশের দোকানে কড়ি নিতে। আগে কড়িটা নিয়ে নি, তারপরে তো কমপ্লিট হয়ে গেল। যাই হোক, এখন যাই বাড়ির দিকে। কিন্তু কড়ি নেওয়া তো হলো না, কড়ির জন্য দোকান খুঁজতে হবে, কোন দোকানে যাব। কিন্তু কড়ি তো নিয়ে বাড়ি ঢুকতেই হবে। দেখি এখন একটা দর্শকর্মার দোকানে যেতে হবে, ওখান থেকে কড়ি জোগাড় করে নিয়ে তারপরে বাড়ি যেতে হবে। দেখি আগে ইচ্ছাবে নিউ মার্কেট না, ওটা শ্যামনগর নিউ মার্কেটে গেছিলাম। যাই হোক, তারপরে তো বাড়ি আসলাম। বাড়ি আসার পরে এবার আবার ছেলের সঙ্গে বেরোচ্ছি, নৈহাটি যাচ্ছি বিরিয়ানি আনতে। মানে আমি কিভাবে সারাটা দিন আজকে ঘুরে ঘুরে যাচ্ছি। আমি মানে আজকে বিছানায় শোবো আর ঘুম দেবো, কিন্তু ছেলেটা আমারই, ড্রাইভার হোক আর যেই হোক আমারই তো ছেলে। তবু তো একটা জায়গায় আমি রেখেছি, যে জায়গা থেকে যে কোনো জায়গায় এরকম ড্রাইভিং মানে টাইপের জন্য চাকরি বাকরি হয়, সেটা হয়ে যেতে পারে। সেটা সরকারিও হতে পারে মেবি। যাই হোক, আমার দরকার নেই ও বিজনেস করবো, নিজের গাড়ি নিজেই চালাবো, নিজের ড্রাইভার নিজেই হবে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এখন আমি যাচ্ছি নৈহাটি। আগে যাই, রাস্তাতে পরিস্থিতি ঠিক আছে বলছে, আমি তো ঠিক আছে দেখতে পাচ্ছি না। যানজট সাথে নিয়ে চলছি। গেলে তো ফুচকা খাবো আজকে, বলেছিলাম ফুচকা খাবো আজকে, সেই জন্য ফুচকাটা খাওয়া হয়ে গেল। বিরিয়ানি চিকেন চাপ তো নেওয়া হয়ে গেল, এরপরে থামস আপটাও নিয়েছি। যাই হোক, এখন যাচ্ছি বাড়ি।
বাড়ি যাওয়ার পরে আমার তো রুটি রয়েছে, আর হচ্ছে একটা ব্লগ এখনো এডিট হয়নি, কখন এডিট হবে তাও জানি না। বাড়ি গিয়ে 2খানা ব্লগ এডিট করবে, তারপরে যত কাজ। আমি আজকে আমার কাজ কমপ্লিট, আমি আজকে ঘুমাবো শুধু একটু। আমি সকাল থেকে ঘুমাতে পারিনি, ও সকাল থেকে ঘুমিয়ে দুপুরে উঠেছে 4টের সময়, উঠে জানোই ব্লগ কখন গেছে। যাই হোক, আজ আমি গিয়ে ঘুমাবো একটু। বেলায় যত কিছু যায় এই রাস্তা দিয়েই, এই রাস্তা দিয়ে হাই রোডটা ধরতে সুবিধা, ব্যাস। তো দেখো জ্যাম কত দূর, রাত বাজে 11টা। ভেবেছিলাম আইসক্রিম খাবো, কিন্তু আমি জানি জ্যামটায় পড়বো, জ্যামটায় পড়বো ভয় চোটেই। আমি বাবা আইসক্রিমের দরকার নেই, গেট খুলে দিলেই জ্যাম বেশি হবে। এখনো জ্যাম যায়নি, আস্তে 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 আইসক্রিম, এটাও বাদ রাখি না। আর অনেকদিন পর আইসক্রিমটা খাচ্ছি। যাই হোক, উনিও খাচ্ছেন, ওনার নাকি মাথা যন্ত্রণা করে, প্রবলেম হয়, কিন্তু ওনার মন চেয়েছে আমাকে দেখে। থাক, খেতে থাক। ওখানে বললো অব্দি তো কমপ্লিট হয়ে গেল, এখন বাড়ি গিয়ে কি কি খাবো না খাবো জানি না। যাই হোক, এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, আমরা সারাদিন আজকে ঘুরেছি ফিরেছি বেরিয়েছি, আর বিকেলের পর থেকে একটুখানি আপ হয়েছে এনার্জি, ডাউন ছিল সকালে। যাই হোক, এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। গুড নাইট।